ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে ফেসবুকের ভিডিও কিভাবে আপনি ভাইরাল করবেন এবং আপনার ফেসবুকের ভিডিও কিভাবে রিচ বাড়াবেন এবং সেই ভিডিওটা কিভাবে আপনি ভিউ বাড়াবেন, রিচ বাড়াবেন, কোলাবোরেশন করবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে বলবো। আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ফেসবুকে আপনার ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, রিচ বাড়ানোর জন্য এবং আপনার ভিডিওটাকে অনেক বেশি স্মার্ট করে তোলার জন্য যে কয়েকটা টিপস বলবো আজকে, এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার অনেক কাজে দিবে সেই টিপসগুলো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 10টা ক্রাইটেরিয়া, 10 থেকে 15টা ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো আপনার ভিডিওতে যদি আপনি মেনটেন করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ভিডিও অনেক বেশি রিচ হবে। সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব এবং দেখুন যে আপনি ওই ক্রাইটেরিয়াগুলো মানেন কিনা এবং ওইগুলো আপনার মিচিং হচ্ছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিও রেজুলেশন কত, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেটা কিন্তু 720 এ রেজুলেশনের মধ্যে থাকতে হবে। আপনি যদি 720 এর কমে রেজুলেশনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই ভিডিওটা ফেসবুক ফ্রেন্ডলি না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রাইট এ ডেসক্রিপশন। আপনার ভিডিওতে কিন্তু আপনি অবশ্যই একটা ডেসক্রিপশন কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি যদি আপনার ভিডিওতে ডেসক্রিপশন না লেখেন তাহলে কিন্তু এই ভিডিওটা সমস্যা হবে। তাহলে আপনাকে অবশ্যই যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন সেই কন্টেন্টের অনুপাতে, সেই কন্টেন্ট রিলেটেডে কিন্তু একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনার ভিডিওতে আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ওই ভিডিও রিলেটেডে কিন্তু কিছু হ্যাশট্যাগ আপনাকে ওই ভিডিওতে দিতে হবে। তাইলে সেই ভিডিওটা অনেক বেশি রিচ হবে এবং অনেক বেশি ফ্রেন্ডলি হবে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো, অর্থাৎ এগুলো ফেসবুকই সাজেস্ট করবে আপনার ভিডিওগুলো তখন। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার লং ভিডিও যদি হয় সেই ভিডিওটা কিন্তু 3.5 মিনিটের থেকে বেশি হতে হবে। আপনার ভিডিও যদি 3.5 মিনিটের থেকে কম হয়, 3 মিনিটের 3.5 মিনিটের কম হয় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার লং ভিডিও যে স্মার্ট ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে পড়ে না। তাই আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে 3.5 মিনিটের বেশি করতে হবে। সেটা হচ্ছে ভিডিওটি ভাইরাল করার জন্য। তারপরে যে টেকনিকটা সেটা হচ্ছে আপনাকে অ্যাসপেক্ট রেশিওটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও যদি অ্যাসপেক্ট রেশিও ঠিক না থাকে, অর্থাৎ ফেসবুকে যে ভিডিওগুলো তৈরি করেছেন, ফেসবুক যেভাবে সাজেস্ট করেন তাদের যে অ্যাসপেক্ট রেশিও আছে সেই রেশিওটা হচ্ছে 1:1, আরেকটা রেশিও 4:5। এই দুইটা রেশিও কিন্তু ফেসবুকের মানে ইউজার ফ্রেন্ডলি রেশিও, অর্থাৎ এগুলা মোবাইলে, যেহেতু ফেসবুকের বেশিরভাগ ইউজার কিন্তু মোবাইলে, তো মোবাইল কিভাবে ওই রেশিওটা দিয়ে ভিডিও ধারণ করলে মোবাইলে ভিডিওটাকে স্মার্টলি দেখা যায় সেই রেশিওটা মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনার ভিডিওর যে কমেন্টস আসবে এই কমেন্টসগুলো আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কমেন্টসের রিপ্লাই না দেন তাহলে কিন্তু আপনার ইন্টারেকশনটা বাড়বে না, অর্থাৎ আপনার ভিডিওটা ছড়াবে না, অর্থাৎ আপনার রেসপন্সটা বাড়বে না। সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ক্যাপশন লিখতে হবে। আপনার ভিডিওর কিন্তু আপনি ক্যাপশন সেটিং করতে হবে। ক্যাপশন যদি না দেন ভালোভাবে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না এবং রিচ বেশি হবে না। তারপর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেইল। ফেসবুকে কিন্তু ভিডিও কিন্তু থাম্বনেইল দেওয়া যায়। আপনি ওই প্রত্যেকটা ভিডিওতে আপনি সুন্দরভাবে একটা আকর্ষণীয় থাম্বনেইল ক্রিয়েট করবেন। আপনি যে অ্যাসপেক্ট রেশিওতে ভিডিওটা মেকিং করবেন সেই অ্যাসপেক্ট রেশিওতে থাম্বনেইলটা আপনি ক্রিয়েট করবেন। থাম্বনেইলটা ক্রিয়েট করে আপনি থাম্বনেইলটা সেট করবেন। তারপরে হচ্ছে আপনি গ্রুপে ভিডিওটাকে শেয়ার করবেন। আপনার যে গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে আপনি এই ভিডিওটাকে শেয়ার করবেন। এটাও কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ওই স্ট্যান্ডার্ড হওয়ার জন্য, আপনার যে পোস্টটা স্ট্যান্ডার্ড হওয়ার জন্য আপনার এটাও একটা ক্রাইটেরিয়া, আপনার গ্রুপে কিন্তু এগুলো শেয়ার করতে হবে। তারপরে যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্টোরিতে আপনার ভিডিওটাকে শেয়ার করবেন। আপনার স্টোরি যদি আপনি ভিডিওটাকে শেয়ার করেন তাহলেও তাদের স্ট্যান্ডার্ডাইজেশন যে 10টা নিয়মের কথা বলেছি এটাও একটা মধ্যে পড়ে। তাহলে আপনি সবগুলো ক্রাইটেরিয়া যখন আপনি ফিল আপ করে ফেলবেন, ফেসবুকে অটোমেটিক আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন দেওয়ার পর এই ভিডিওটা অনেক বেশি রিচ হবে এবং ভিডিওটা ভাইরাল হবে। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।